আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত মালামাল নিয়ে হাজির হয়ে থাকি। আজকে দেখাবো যারা নকশা নিয়ে থাকেন, নকশা কীভাবে জাগ্রত করবেন এবং নকশার কাজের জন্য কি কি প্রয়োজন এবং হাজিরা দেখার জন্য আপনার কি কি প্রয়োজন, এই বিষয়ে আমি কিছু আলোচনা এবং কিছু মালামাল দেখাবো। আপনি যখন এই যে নকশা রেডিমেড নকশাগুলো সংগ্রহ করে থাকেন, আমার থেকে নেন বা যার থেকে নেন, অথবা আপনি বিভিন্ন কিতাব থেকে নিয়ে থাকেন, যেটাই হোক না কেন, যে নকশাগুলো আছে নকশাটাকে আপনি কীভাবে জাগ্রত করবেন। অনেকে বলে যে ভাই এই কাজ হচ্ছে না, তো এই কাজ না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, এই কারণটা আমি ধরিয়ে দিচ্ছি। এই নকশাটা আপনি যে জাগ্রত করবেন, যে কোনো নকশা, বশীকরণ, বিশেষ, জাদু বান্টনা, যেটাই হোক না কেন, আপনি এই নকশাটাকে জাগ্রত করার একটি সিস্টেম আছে। ওই নিয়ম মাফিক কাজ করলে আপনার কাজ হবে। এই নকশা যখন আপনি কাজ করবেন, এটা বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, জাদু বান্টনা হোক, শত্রুর চালান হোক, যে কোনো নকশায় হোক, যদি সাইডে জায়গা থাকে তাহলে নাম লিখবেন, আর যদি না থাকে তাহলে দরকার নাই, তাহলে উল্টা পাশে নাম লিখবেন। বশীকরণ বাধ্যকরণের ক্ষেত্রে যে কাজ করাবে তার 3টা নাম আগে লিখবেন, তারপরে যে পরে কাজ করাবে তার 3টা নাম পরে লিখবেন। 3টা নাম বলতে যে কাজ করবে তার নাম, বাবার নাম, পিতার নাম, তারপরে হচ্ছে যে যাকে আনতে চায় তার নাম, বাবার নাম, মায়ের নাম, এভাবে নামগুলো সংগ্রহ করে লিখবেন। আর মাঝখানে একটি লিখবেন, এর জন্য পাগল হোক, দেওয়ান হোক, মাঝখানে একটি বাক্য শব্দ লিখে দেবেন বাস। আর যদি শত্রু হয় তাহলে অত কিছু লাগবে না, তার শত্রুর নাম, বাবার নাম, মায়ের নাম লেখার পরে আপনি বলবেন এই শত্রুটা, এই শত্রু অমুকের পুত্র অমুক, আমরা কী হোক, দমন হোক, অথবা যে কোনো একটা শাস্তির কথা এখানে উল্লেখ করবেন। তো আগেও নিয়মগুলো বলে দিয়েছি, নিয়ম মাফিক কাজ না করলে কাজ হবে না। বশীকরণের ক্ষেত্রে কিছু আছে, ব্যবহারের জন্য লেখা থাকবে ব্যবহার করার জন্য, আর কিছু থাকবে জ্বালানির জন্য। যদি জ্বালাইতে হয় তাহলে এরকম পাত্র নিতে হবে, তামাটা নিতে পারেন, মাটিরটা নিতে পারেন, যে প্রদীপটা বলা হয় প্রদীপ। তো আমার কাছে প্রদীপ রয়েছে পিতলের, অন্যান্য মডেল আছে, অন্যান্য আইটেম আছে, এগুলো আমার এটা একটা সাপের ফেনা তুলেছে, এরকম একটি আমার এখানে মডেলটি আছে। এটা নতুন একটি মডেল, এটা আগে ছিল না, তো এটাও অনেকে নিতে চাই, তো এটাও নিতে পারেন। এটা হচ্ছে কিছু স্যাম্পল আকার আমি রেখেছি, তারও শেষ হয়ে গেছে, তো অর্ডার দিলে নিতে পারবেন। তো এখানে আপনার চামেলি তেল দিতে হবে। চামেলি তেল দিয়ে এখানে সলিতা বানিয়ে আগুন ধরাবেন। এটা 7 দিনে 7টি যদি ধরাতে পারেন, সেটা যে কোনো বশীকরণ, জাদু বান্টনা, যে কোনো বিষয়ে আপনি কাজ সাকসেস হবেন। তো এই বিষয়টি আগে নকশাটা কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে লোবানের ধোঁয়া দিতে হবে। সেই লোবানের ধোঁয়া যদি না দেন তাহলে কিন্তু এটা জাগ্রত হবে না। এটা বাহিরের একটি বাংলাদেশি প্রোডাক্ট না, এটা বাহিরের। দেখছেন এখানে লোবান লেখা হয়েছে, লোবান, এটা হচ্ছে অরিজিনাল লোবান। অরিজিনাল লোবানের ভিতরে এটা দিয়ে আমি যেটা কাজ করেছি, আর যারা নিতে চায় বলবো এটা নেওয়ার জন্য। এই লোবানটা সুঘ্রাণের ভিতরে অত্যন্ত সুঘ্রাণ, আর অন্যান্য ভিতরে অন্যান্য ঘ্রাণ রয়েছে, কিন্তু সুগন্ধটা অতটা ফেভারেট না। এটা খুব সুন্দর একটি ফ্লেভার দেওয়া রয়েছে। এটা আপনারা এই লোবানটা সংগ্রহ করবেন। এটা আপনার আশেপাশের দোকান থেকে যদি থাকি তাহলে তো থাকলো, আর না থাকলে আমার কাছ থেকে নিতে পারবেন। এই লোবানের ধোঁয়াটা, এটা আগরবাতির মতো, এই কাঠিটা, এটা কমপ্লিট করবে, ধোয়ার দিবেন। এটার ভিতরে আরেকটা দিতে পারবেন, কস্তুরি, কৌটার একটা কস্তুরি বের হয়েছে, এটা আগে ছিল না। কৌটার কস্তুরি হালকা এটার সাথে মোয়াক্কেলকে আপনি একটু লাগিয়ে দিবেন আতরের পরিবর্তে। আর যদি ওইটা না থাকে তাহলে আতর দিতে পারেন।
এরপরে আপনারা দিতে পারেন লোবানের ধোঁয়াটা দেওয়ার পরে আপনারা দেবেন কস্তুরি ধোঁয়া। ওটা কমপ্লিট হওয়ার পরে এটা দেবেন কস্তুরি। এই যে এলা কস্তুরিটা সাদা আছে আর একটা কালো আছে, এই তো সাদাটার চাইতে এই কালোটার ফ্লেভারটা ভালো, এই জন্য আমি এটা সংগ্রহ করেছি। যারা সাদাটা নিতে চান সাদাটা দেওয়া যাবে, ওটাও আছে এটাও আছে। তো এই দুইটার ধোঁয়া দেবেন, ধোঁয়া দেওয়ার পরে যেগুলা জ্বালানো ওগুলা এটার ভিতরে চামিলি তেল দিয়ে জ্বালাতে হবে বাস। তাহলে আপনি যদি 7 দিন জ্বালাইতে পারেন তো ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার কাছে সফলতা অর্জন করতে পারবেন। আর যারা হাজিরাতের আয়না নিতে চান, এই হচ্ছে হাজিরাতের আয়না। এটা হচ্ছে হাজিরাতের আয়না, যেটা এরকম থাকবে সাইজটা বেশি বড় থাকবে না, এরকম সাইজ থাকবে। তো এটার ভিতরে আপনারা হাজিরা দেখতে পারবেন। এটা দুনো পাশেই রয়েছে আয়না, এই যে দুনো পাশে। এটা ফোল্ডিং সিস্টেম, এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে রাখবেন। এটা ফোল্ডিং সিস্টেম, এই যে খুব সুন্দর একটি আয়না। এটা হাজিরাতের জন্য খুব সুন্দর একটি আয়না, দেখতেও সুন্দর, কালারটাও সুন্দর। এটা নিতে পারেন। আর হচ্ছে বদনা, যারা নিতে চান বদনা, এটা সাধন করে দেব আমি, কমপ্লিট করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কমপ্লিট করা আছে। এটা হচ্ছে নামের উপরে আমি জাগ্রত করে দেব। যারা নিতে চান, যে কবিরাজ অথবা যারা এই কাজ শিখতে চান। বদনাটা কিন্তু ছোটো আকারে না, মোটামুটি ওয়েটও আছে, একটু বড় আকারে। তো এটা যারা হাজিরা না জানেন তাদেরকে শিখিয়ে দেব। আর একটা হচ্ছে মনসার, যারা করতে চান, সাধন করতে চান, যে মনসা দিয়ে কাজ করাবেন, মনসার সাধন একটি রয়েছে। আপনারা জিন বোতলে বন্দি করার জন্য যে সিস্টেমটা, এটা আপনারা এই সিস্টেমটা নিতে পারেন। আর এটার সাথে মনসা যেটা আছে, এইটা হচ্ছে সেই মনসা, এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এটা হচ্ছে মনসা সাপের, এটার ভিতরে কিছু মন্ত্র পড়তে হয় এবং আপনি এটা শত্রুর উপরে চালান দিতে পারবেন। বশীকরণের ক্ষেত্রে, যে কোনো শত্রুর দামি করার ক্ষেত্রে আপনি এই মনসা দিয়ে কাজ করতে পারবেন। এটা সাপের মতো, আমি জাস্ট একটি সাপ, এটাকে জাগ্রত করে দিলে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। যারা এটা নিতে চান এটা নিতে পারেন, অসুবিধা নেই। এটার সাথে থাকবে এরকমভাবে পেঁচিয়ে থাকবে। এটা বোতল সহকারে নিতে পারবেন, অথবা আপনি আসনে রাখতে পারবেন, আসনে সাপটা রাখতে পারবেন। আর হচ্ছে মরিয়ম ফুলটা নিতে পারেন। এগুলো বড় ছোট বড় অনেক সাইজ রয়েছে। এটা বন্ধুত্ব, মহিলার সন্তান লাভের জন্য অথবা সন্তান ডেলিভারির জন্য, দুইটি কাজই এটা করে থাকে। তো এই হচ্ছে বিষয়গুলো। আর হচ্ছে যারা দোয়ার বাটি নিতে চান, আমি ছবি দেখিয়েছি যে এটা সম্পূর্ণ সূরাতুল ইয়াসিন, এখানে রয়েছে 83টা আয়াত বিশিষ্ট। এখানে রয়েছে ইয়াসিনের সূরার বাটি, তারপরে নাদে আলীর বাটি, নাদে আলী দিয়া অনেক কিছু করা যায়। আর হচ্ছে হাত চালানের যে বাটিটা, হাত চালান, অর্থাৎ এটা ছোটো বাটি, আমরা বড় বাটি দেব। এটা হাত চালানোর জন্য আপনারা এটা নিতে পারেন। এটা হচ্ছে কাঁসার, হাত চালানোর জন্য। এটা আমি সব শোধন করা থাকবে, সব কমপ্লিট করা থাকবে। যারা নিতে চান, অথবা আপনারা যদি শোধন করে নিতে চান আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে কাঁসা ছোটো বাটি। এটা তো বড় বাটি রয়েছে, বড় বাটিটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন, হাত চালাইতে পারবেন, তারপরে সাপের কামড়, কুকুরের কামড়ের বিষ উঠাইতে পারবেন। এই হলো বড়টার সিস্টেম। আর ছোটোটা দিয়ে শুধু হাত চালাইতে পারবেন। তো আমি আশা করি বড়টা নেবেন, বড়টা দিয়ে কয়েকটা কাজ করতে পারবেন। তারপরে কলম নিতে পারবেন, জাফরান, এটা হচ্ছে কলম। তারপরে আপনার হচ্ছে বশীকরণের ক্ষেত্রে থাকবে এই যে মেশক, জাফরান, কালি, এই কালিটা নিতে পারবেন। সব কিছু কমপ্লিট করা এই কালি এবং এই হচ্ছে কলম। এগুলো আপনার কবিরাজি ক্ষেত্রে খুবই প্রয়োজন। আর যারা এই জাতীয় মালামালগুলো নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, 01968117795 এই নম্বরে সকল মালামাল আপনারা পাবেন। যে কোনো জেলায়
পাঠানো হয় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।